আস্তে আস্তে বাড়বে আর হ্যাঁ বাড়বে বাড়বে। তারপরে আমরা এটা কি এই গাড়িটা কিন্তু এটা হইছে মেনাসিঙ্গা। মেনাসিঙ্গা, হ্যাঁ মেনাসিঙ্গা। এটা হইছে বিয়ান হইছে প্রথম এটা প্রথম দামুর। সাথে আছে মেয়ে বাচ্চা, সাথে মেয়ে বাচ্চা। হ্যাঁ আচ্ছা। আমার শার্ট আমি যদি কিনতে যাই 120 টাকা শার্ট আছে, আছে কিনা? আবার এই শার্ট 2200 টাকা আছে। শার্ট কাপড় তো সবটাই কাপড়, এইটাও শার্ট কাপড়, এটাও শার্ট কাপড়ই। চমৎকার উদাহরণ দিলেন ভাই, যে শার্ট 200 টাকাও আছে, 2200 টাকাও আছে, মানে দেখে নিতে হবে। হ্যাঁ দেখে নিতে হবে, জাত কিনতে হবে বা কাপড় দেখতে হবে। কাপড় যে কিনবেন কাপড় দেখে কিনতে হবে, জাত ভালো কাপড় কিনা না খারাপ কাপড়। গরুর ক্ষেত্রে এরকম, গরু ওই যে 1,40,000 আছে, 1,40,000 আছে গরু। আবার এই গরু থেকে 5,50,000 টাকা আছে গরু। 100 ছাড়া আমরা 20 দেই না বাচ্চা, 100 ছাড়া 20 দেওয়া হয় না। আচ্ছা, এই গাবিটা দেখতেছি একটু ছোট সাইজ, চমৎকার। এটা ছোট সাইজ, চেহারাটা খুব সুন্দর। দেখেন ধরনটা দেখেন, এটাও প্রথম বাচ্চা, এটার সাথে মেয়ে বাচ্চা আছে। মেয়ে বাচ্চা ইনশাল্লাহ এটার মধ্যে সুন্দর হবে। চেহারা যেই সুন্দর, যেরকম মার যেরকম চেহারা, বাচ্চারও সেরকম চেহারা। মাশাআল্লাহ, চমৎকার গঠন। হ্যাঁ, আর বডিটা খুব সুন্দর, কি সুন্দর দেখেন, মাথাটা দেখেন, মাথাটা অনেক সুন্দর। সাথে মেয়ে বাচ্চা না? হ্যাঁ প্রথম। দর্শক, আমরা কিন্তু সবই প্রথম বাচ্চা দেওয়া গাবিগুলো সম্পর্কে কথা বলতেছি। তাহলে এইটার দুধ কতটুকু? 25 পাইতেছি, 25-24। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা জাকের ডেইরি ফার্মে, জাকের ডেইরি ফার্মের এই পর্বে আমরা জানবো প্রথম বাচ্চা দেওয়া গাভীগুলো কতটুকু দুধ দেয় সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। কথা বলবো হিলাল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। মন খারাপ নাকি? জি। মন খারাপ নাকি? না না না, মন খারাপ। আচ্ছা, ব্রাজিল মনে হয় খুব পছন্দ করেন নাকি? জি, ব্রাজিলকে খুব পছন্দ করেন। যে আমরা গাভীটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এটা হইছে ফ্রিজিয়ান, হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু। আর গরুটা হইছে প্রথম বিয়ান, মানে প্রথম বাচ্চা দিছে। আচ্ছা। আর বাচ্চা হইছে ষাঁড় বাচ্চা। দুধ এখন আমরা পাচ্ছি 30 থেকে 28। 30 থেকে 28। হ্যাঁ। আচ্ছা, বাচ্চা দিয়েছে কয়দিন হয়? বাচ্চা দিয়েছে আজকে 25 দিন। 20-25 দিন হবে। হ্যাঁ। আচ্ছা, 20-25 দিন, তাহলে 30 থেকে 28 পেয়েছে। হ্যাঁ। আরো কি নামবে দুধ? না, আর নামবে আশা। আমরা এই যে খাবার দাবার একটু সমস্যার কারণে একটু ঝামেলা হইছে। আচ্ছা, মানে খাবার দাবার একটু প্রবলেম চলতেছে। তার মানে এটা কি 30 নামবে আশা করা যায়? হ্যাঁ, 30 নামছে, ললির নামছে 30, আমরা দোয়াই নামছে। জি, তার মানে আরেকটু বাড়তে পারে নাকি? বাড়তে পারে। হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রথম বাচ্চা দেওয়া। দাঁত হয়েছে নাকি গরুটার? হ্যাঁ, দাঁত 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে। আচ্ছা, প্রিয় দর্শক, এত নিজস্ব খামারের সব এগুলো? জি 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 জি। আচ্ছা, তারপরে আমরা 2 নাম্বারটা দেখতে পাচ্ছি। 2 নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন। 2 নাম্বারটা হইছে এটাও প্রথম বাচ্চা দিছে। হ্যাঁ, এক প্রথমে বাচ্চা, সাথে আছে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চার সাথে? জি, সাথে মেয়ে বাচ্চা আছে। এটারও আমরা 26 কেজি দুধ পাইতাছি অলরেডি। 26? হ্যাঁ। আচ্ছা, সব দোয়ানো হয়েছে সকালে? হ্যাঁ হ্যাঁ, সকাল দোয়ানো হয়েছে। কিছুক্ষণ আগে হলে আপনারা আইবার আগে হলে দোয়াইছে। আচ্ছা আচ্ছা, এটা 26। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা দাঁত হইছে বা 2 দাঁত হইছে বা না হইতে পারে, দেখা হয় নাই। মানে প্রথম বিয়ান দিছে, এটা দুধ হইলে 2 দাঁত হইতে পারে, না হইতে পারে, নাও হইতে পারে। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন, তাহলে এটা মোটামুটি বাচ্চা কয়দিন হয়েছে? মোটামুটি 5-6-7 দিন। 7 দিন। হ্যাঁ। তাহলে এইটা এখন কতটুকু পেলেন? 27 কেজি। 27 পেয়েছেন অলরেডি? 27, 24, 25 এরকম হইতাছে। হয়তো 1 কেজি 2 দিন কম বেশ হইতে পারে। আচ্ছা হিলাল ভাই, এই যে 4-5 দিনে এত কেজি দুধ নামে? হ্যাঁ নামে। হ্যাঁ, অনেকে বলে যে এগুলো অনেকে নাম, এটা অনেক গুলো আছে, আমাদের কাছে আছে অনেক গুলো আছে। বাত বেশি রকম বাত হয়। হ্যাঁ, বাত হইলে দুধটা ছাড়তে দেরি হয়। আচ্ছা। আর এটা মনে করেন 2-3 দিন বাত আছিল, 2 দিন। এই কালকে পরশু 2 দিন ধরে দুধ ছাড়তেছে। আচ্ছা আচ্ছা, বাটা কমে গেছে, যে আমরা মলম টলম দিচ্ছি। তো এটা সর্বশেষ কতটুকু আশা আপনার? আশা আমরা 30 কেজি পাইবো আর কি, এরকম 30 কেজি। হ্যাঁ। আচ্ছা, আমরা 3 নাম্বার, খুব একটা জাত ভালো জাতের গরু, এই যে দেখেন, ভালো জাতের গরু। হ্যাঁ, খুব ভালো জাতের গরু। আচ্ছা, এরকম গরু সব জায়গায় মিলে না, পাওয়া যায় না। হ্যাঁ, এটা কিন্তু রিয়াল। জাকের ডেইরি ফার্মের গরুগুলো আসলে অন্য কোথাও এরকম গরু পাওয়া যায় না। না, পাওয়া যায় না। আচ্ছা, আমরা তো দেখছি জাকের ডেইরি ফার্মে মাশাআল্লাহ গরুর মেলা শুরু হয়েছে, অনেকগুলো গাভী রয়েছে। আচ্ছা, ক্রেতারা তো এসে থেকে দেখে নেওয়ার অপশন আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আসে। হ্যাঁ, আপনার এই জায়গায় কোনো বাটপাড়ি, কোনো সিটারি, কোনো সিস্টেম নাই। এই যে এক জায়গায় গেছি, দুধ ওই 20 কেজি কয়ে দিলাম, 40 কেজি দুধ হয়, বা না দোয়া না দেখা গরু আছে 8 দাঁত, দাঁত শেষ,
কইলে 2 দাঁত কইলে হাত থেকে গরু লয়ে আইলাম, এরকম সিস্টেম নাই। আপনারা আসেন, আইসা দেখা প্রথম বাচ্চা কইছি বাচ্চাকে দিছে কিনা আপনারা গরু চিনা দেখা নিয়ে যান, দাঁত দেখা নিয়ে যান। আচ্ছা, দাঁত দেখে নিয়ে বাচ্চার কোনো সিস্টেম নাই। আচ্ছা, এই যে এটা কয়টা বাচ্চা দিছে? এটাও একটা বাচ্চা দিয়েছে প্রথম, এটাও প্রথম বাচ্চা দিয়েছে। দর্শক দেখতেই পাচ্ছেন প্রথম বাচ্চা দেওয়া, দুধের আইবি গুলো অসাধারণ, একদম জাগে রয়েছে, ওলানটা বিশাল। এটা 30 এর উপর দুধ আছে, 30 এর উপর দুধ আছে। কয়দিন হলো বাচ্চা দেওয়া? বাচ্চা দেওয়া এটা মোটামুটি 15 দিন। 15 দিন। হ্যাঁ, আচ্ছা, 15 দিনের বাচ্চা দিয়েছে। দর্শক তাহলে মোটামুটি এই কদিনে 30 পাইছেন না? 30 পেয়ে গেছে। 30 পেয়ে গেছেন, আর একটু বাড়বে না? বাড়ার আশা, বাড়ার আশা আছে। আচ্ছা, বাড়ার আশা আছে। আমরা 3 নাম্বারটা দেখলাম, 4 নাম্বারটা একটু দেখি। 4 নাম্বারটা সবই তো ফ্রিজিয়ান জাত না ভাই? হ্যাঁ, সব ফ্রিজিয়ান। আচ্ছা, এগুলা কি সব 100% বীজে? হ্যাঁ, সব 100%। তাহলে বাচ্চা 100%, বাচ্চা 100%, সব 100 পাইছেন না? হ্যাঁ। আচ্ছা, দর্শক অনেকেই বলে থাকেন যে 100% আমাদের দেশে হয় না। দর্শক আপনারা বাস্তবে এসে দেখেন জাকির ডেইরি ফার্মে যে হয় কি না দেখে নিতে পারবেন। আচ্ছা, এটাও প্রথম বাচ্চা দেওয়া না? হ্যাঁ। এটা তাহলে কবে বাচ্চা, কয়দিন হলো বাচ্চা? এটারও এরকমই 10 দিন, 10-12 দিন হবে। কি বাচ্চার সাথে? এটারও ষাঁড় বাচ্চা, 10 দিন 8 দিন এরকম হবে বাচ্চা। 10 দিন 8 দিন। হ্যাঁ। তাহলে এটা দুধ কতটুকু পেলেন এই কয়দিন? এটা দুধ পাইতাছি 27-28। 27-28। আচ্ছা, তার মানে 27-28 বা 30 এর মধ্যেই থাকবে। হ্যাঁ। আচ্ছা, 30 এর মধ্যে থাকবে। কালকের আগের দিনও 28 কেজি দুধ পাইছি, আজকেও প্রায় 28 কেজিতে হাফ কেজির মতো কম হয়েছে। একটু কম হয়েছে। হ্যাঁ, হাফ কেজি দুধ কম হয়েছে। মানে আস্তে আস্তে বাড়বে। আর হ্যাঁ, বাড়বে। তারপরে আমরা এটা কি এই গাড়িটা কিন্তু এটা হইছে মেনাসিঙ্গা। মেনাসিঙ্গা। হ্যাঁ, মেনাসিঙ্গা। এটা হইছে বিয়ান হইছে প্রথম। এটা প্রথম দামুর, সাথে আছে মেয়ে বাচ্চা। সাথে মেয়ে বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, হিলাল ভাই, জি, একটু জানতে চাচ্ছি বিস্তারিত, এই যে মেনাসিঙ্গা, হ্যাঁ, এই গরুগুলোর বৈশিষ্ট্য কি বলুন তো? এটার বৈশিষ্ট্য হইলো আমরা প্রায় গরু পাইলাইতেছি বা দেখে আসতেছি এই পর্যন্ত, মেনাসিঙ্গা গরু শান্তশিষ্ট হয় বা দুধও ভালো হয়। দুধে ভালো হয়? হ্যাঁ, দুধে ভালো। আচ্ছা, তাহলে এইটা আপনার দুধ কতটুকু? এটা দুধ পাইতেছি এখন 24 কেজি। 24 কেজি। 24-23 এখনো দুধ পুরো মতো নামে নাই। এখনো নামে নাই না, আরো কিছুদিন নামবে। হ্যাঁ। আচ্ছা, বাচ্চা কবে দিয়েছে বললেন? বাচ্চা হয়েছে আজকে 6 দিন, 5 দিন বা 6 দিন, মানে 5-6 দিন হবে। 5-6 দিন। ছেলে বাচ্চা? হ্যাঁ, না মেয়ে। মেয়ে বাচ্চা। বাচ্চার সাথে মেয়ে বাচ্চা। বাচ্চা কত পার্সেন্টেজ কেমন পাইছে? 100%। 100 ছাড়া আমরা 20 দেই না বাচ্চা। 100 ছাড়া 20 দেওয়া হয় না। আচ্ছা, আচ্ছা, এই গাবিটা দেখতেছি একটু ছোট সাইজ, চমৎকার। এটা ছোট সাজিলের চেহারাটা খুব সুন্দর। দেখেন, ধরনটা দেখেন। এটাও প্রথম বাচ্চা, এটার সাথে মেয়ে বাচ্চা আছে। মেয়ে বাচ্চাও ইনশাআল্লাহ এর মধ্যে সুন্দর হবে। চেহারা যেই সুন্দর, যেরকম মার যেরকম চেহারা, বাচ্চারও সেরকম চেহারা। মাশাআল্লাহ, চমৎকার গঠন। হ্যাঁ, আর বডিটা খুব সুন্দর। কি সুন্দর দেখেন, মাথাটা দেখেন। মাথাটা অনেক সুন্দর। সাথে মেয়ে বাচ্চা না? হ্যাঁ, প্রথম। দর্শক আমরা কিন্তু সবই প্রথম বাচ্চা দেওয়া গাবিগুলো সম্পর্কে কথা বলতেছি। তাহলে এইটার দুধ কতটুকু? এটাও 25 পাইতেছি। 25-24। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা অবিশ্বাস্য লাগে যে ছোট একটা গাভী 25 লিটার দুধ আছে। তবে গরুটা চামড়া খুব পাতলা, দেখতে খুব কিউট। হ্যাঁ, হিলাল ভাইয়ের মতো নাকি? মাঝে মধ্যে দর্শক একটু এন্টারটেইন করি আসলে। তো হিলাল ভাই, আরেকটু জানতে চাই, আমরা যে গাভীগুলো দেখলাম, এগুলো সর্বনিম্ন বা সর্বোচ্চ কেমন দামের মধ্যে আছে? যদি একটু দাম আছে, আরো আমাদের গাভী দিকে আছে। আপনি ওই যে আমার মহাজন বলছে 1,40,000 থেকে 5 লাখ পর্যন্ত আমরা গাভী আছে। 1,40,000 থেকে 5 লাখ। অনেকের ক্ষেত্রে আছে বলে ওই যে জাকির গরুর দাম বেশি বা এই জায়গায় দাম বেশি রাখে। আমার 60, আমি যদি কিনতে যাই 120 টাকা 60 আছে, আছে কিনা? আবার এই 60 2200 টাকা আছে। 60 কাপড় তো সবটাই কাপড়, এইটাও 60 কাপড়, এটাও 60 কাপড়ই। চমৎকার উদাহরণ দিলেন ভাই, যে 60 200 টাকাও আছে, 2200 টাকাও আছে। মানে দেখে নিতে হবে। হ্যাঁ, দেখে নিতে হবে, জাত কিনতে হবে বা কাপড় দেখতে হবে। কাপড় যে কিনবেন, কাপড় দেখে কিনতে হবে, জাত ভালো কাপড় কিনা না খারাপ কাপড়। গরুর ক্ষেত্রে এরকম, গরু ওই যে 1,40,000 আছে, 1,40,000 আছে গরু, আবার এই গরু থেকে 5 লাখ পর্যন্ত আছে আমার কাছে গরু। আচ্ছা, মানে দেখে নিতে হবে আসলে। ওই যে অনেক জায়গা থেকে কম দামে কিনে আনলেন, ওই যে 1,40,000 যে আমরা বেশি, এটা কিনে নিয়ে আইবেন, আগে যে গরু নিয়ে আইছি, জাত তো নিতে পারলেন না। কিন্তু জাকের ডেইরি ফার্মের 1,40,000 যে গাভীগুলো আছে, সেগুলো কতখানি গ্যারান্টি? সেইগুলোর দুধ আছে, আমরা 16-17 কেজি দুধ আছে। আচ্ছা, জি, 1,40,000 গাভী যদি 16-17 কেজি, 16-17-20 এরকম দুধ আছে ভাই, তাহলে আর কি চাওয়ার আছে এখানে? তবে এটা জাতটা একটু নিম্ন জাত। জি,
আচ্ছা আচ্ছা, দুধটা আসলে নির্ভর করে কিসের উপরে, এটা যদি একটু বিস্তারিত বলতেন। দুধটা নির্ভর করে জাতের উপর নির্ভর করে। হ্যাঁ, জাত না হলে এগুলো দুধ হয় না। বাইসেস খারাপ জাতের মধ্যে অনেক গরু আছে দুধ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা জাত ভালো না, 50টার মধ্যে যায় একটার ক্ষেত্রে একটার মধ্যে একটু ভালো দুধ হয়, এরকম হয়। আচ্ছা, আর আর যেগুলা কি? জাত ভালো এগুলা 100-র মাঝে 2-1টার দুধ হয় না বা এরকম কিছু হয়ে যায়। কিন্তু খাবার দাবার হ্যাঁ। বা যত্ন এগুলোতে কতখানি ডিপেন্ড করে? খাবার দাবার করতে হবে। গরু যদি আপনি যত্ন না করেন, খাবার দাবার না খাওয়ান, তাহলে দুধ হবে না। ভালো একটা গরু 5 লাখ টাকা নিলেন, নিয়ে খাবার দাবার ঠিক নাই, গোসল ঠিক নাই, এক জায়গায় ফাড়াই রাখলেন, আপনি গরু নাম বদলাম করলেন, বলে দুধ হয় না, দুধ হয় না, এটা তো হবে না। তো যত্ন করতে হবে, খাওয়াইতে হবে সঠিক মতে। আমরা আজকের প্রতিবেদনের সর্বশেষ এই যে গাভীটা দেখতেছি, এটা জি। অনেকটা বডি ফিটনেস জি। বা মাশাআল্লাহ এটা দুই বিয়ানের গাভী। দুই বিয়ানে না? জি, আচ্ছা, একবার বাচ্চা দিছে, হ্যাঁ। দিবার পরে এখন আবার বাচ্চা দিবে, প্রেগনেন্ট। প্রেগনেন্ট, হ্যাঁ, এটা দুধ দিতে না, প্রেগনেন্ট। তৃতীয় বিয়ান দেবে? হ্যাঁ, দ্বিতীয় বিয়ান দিবে। দ্বিতীয় আচ্ছা আচ্ছা, এটা প্রথম মানে 2 নম্বর বিয়ান দিবে। প্রথম বিয়ানে দুধ ছিল কতটুকু? এটা প্রথম বিয়ানে পাইছি 26-27 কেজি পাইছি নরমালি। 26। আর এই হ্যাঁ। বিয়ানে কতটুকু আসা? এটা 30-এর উপরে আসা, 30-এর উপরে আসা। 27 কেজি 28 কেজি তো পাইছি, আগেই পাইছি। আচ্ছা, তো প্রিয় দর্শক, মোটামুটি আমরা কয়েকটি গরু দেখানোর চেষ্টা করলাম। সর্বশেষ হেলাল ভাই, জি এই ছোট ক্ষুদ্র খামারি যারা আছে জি। তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? আমার কি বলার আছে, এখন অনেক খামারি বাইরে আছে 10টা গরু 5টা গরু আছে, অনেক জায়গাতে নিয়ে আসছে, বা 20 কেজি বইলে আইছে, না 10 কেজি দুধ হয়, খাবারের দাম হয় না, বা খরচ পাতি উঠে না, বা লসের মধ্যে আছে। আপনারা আসেন, জাকির ডেইরি ফার্মে আসেন, দাম হয়তো একটু বেশি হইতে পারে, বা ওই যে আমি বললাম দাম কম দামের গরু আছে, আপনার দাম হয়তো একটু বেশি হইতে পারে। আপনারা আসেন, আইসা দেখা একটু দামটা হইলো ভালো জাতের একটা গরু নেন, ভালো জাতের গরু নিয়ে ভালো জাত তৈরি করেন। ভালো জাত তৈরি করলে আপনি লাভবান হইতে পারবেন, আশা আমাদের। আসার ঠিকানাটা বলবেন একটু? আসার ঠিকানা হয়েছে, এটা হয়েছে কলাতিয়া, খারাকান্দি, ছানারঘাট। মোহাম্মদপুর থেকে যারা মোহাম্মদপুর থেকে আসতে চাইবেন তার জন্য হচ্ছে মোহাম্মদপুর থেকে কলাতিয়া বাজার, কলাতিয়া বাজার থেকে আপনি ডাইরেক্ট ইঞ্জিনিয়া ছানারঘাট আসতে পারবেন খামারে। ছানারঘাট থেকে 5 মিনিট আসলে আমাদের খামার। আর কলাতিয়া বাজার থেকে বাইঙ্গা আসতে চাইলে খারাকান্দি আসবেন, 10-15 টাকা নিবে। এই জায়গা থেকে আবার ছানারঘাট 10 টাকা নিবে অটো দিয়া। ঠিক আছে হেলাল ভাই, ভালো জি, থাকবেন, জি। আবার দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। আলাইকুম।